তো স্যাক্রামের ক্ষেত্রে প্রথমে যেটা বলবো আমরা হচ্ছে 5টা স্যাক্রাল ভার্টিব্রা আছে, 5টা স্যাক্রাল ভার্টিব্রা মিলে ফিউজ হয়ে আমাদের তৈরি করা হচ্ছে স্যাক্রাম। এখানে হচ্ছে আমরা ট্রান্সভার্স 4টা রিজ পাই, এগুলো এই ফিউজে নির্দেশ করে যে এই রিজগুলো নির্দেশ করে কি যে 5টা স্যাক্রাল ভার্টিব্রা ফিউজ হয়েছে একসাথে। আচ্ছা, তো এটাকে বলা হয় আপার এন্ড, এটা হচ্ছে ম্যাসিভ হয় এবং এটা বডি ওয়েটকে ট্রান্সমিট করে। আচ্ছা, তো আমরা এবার হচ্ছে এর ইয়াগুলো দেখবো যে এটা হচ্ছে আপার এন্ড বা আপার সারফেস বা বেস বলা হয়, এটাকে বলা হয় লোয়ার এন্ড বা অ্যাপেক্স, এবং এটাকে বলা হয় পেলভিক সারফেস স্মুথ, এবং এখানে ইরেগুলার কি ডরসাল সারফেস এবং টু ল্যাটারাল সারফেস পাচ্ছি আমরা। এরপর হচ্ছে আমরা প্রথমে যেটা জানবো সেটা হচ্ছে বেজ নিয়ে। বেজের ক্ষেত্রে প্রথমে যেটা পাচ্ছি সেটা হচ্ছে বেজ ইজ ডিরেক্টেড আপওয়ার্ড। দেখো, বেজ ইজ ডিরেক্টেড আপওয়ার্ড অ্যান্ড স্লাইটলি ফরওয়ার্ড। আর হচ্ছে আমাদের এখানে বেজের ক্ষেত্রে আমরা এখানে যেহেতু লাম্বার ভার্টিব্রা লাগে সেহেতু আমরা এখানে লাম্বোস্যাক্রাল জয়েন্ট পাচ্ছি, এবং আমাদের যে বেজের যে হচ্ছে ফার্স্ট যে স্যাক্রাল ভার্টিব্রা এর যে বডিটা এখানে প্রমিনেন্ট হয়, প্রজেক্ট করে সামনের দিকে, একে বলে স্যাক্রাল প্রমন্টরি। আচ্ছা, এরপর হচ্ছে এখানে যে পেডিকেলগুলো আছে এই পেডিকেলগুলো হচ্ছে শর্ট। ওকে, এরপর হচ্ছে যেটা পাবো সেটা হচ্ছে এগুলো হচ্ছে ল্যাটারাল ম্যাস ফর্ম করে, মানে হচ্ছে ট্রান্সভার্স প্রসেস এবং কোস্টাল এলিমেন্টগুলো জয়েন হয়ে কী তৈরি করে ল্যাটারাল ম্যাস ফর্ম করে। তারপরে হচ্ছে এলা মানে কি, এলা হচ্ছে যেগুলো হচ্ছে কি এলা, এগুলোকে বলা হয় কি এলা। ওকে, এগুলো এলা অফ দ্য স্যাক্রাম। এখন এলার হচ্ছে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে স্মুথ পার্ট মিডিয়াল, এবং ল্যাটারাল হচ্ছে রাফ পার্ট। ওকে, এবার হচ্ছে অ্যাপেক্সে কী হয়, অ্যাপেক্স আর্টিকুলেশন উইথ ককটিক্স। এটা হচ্ছে পেলভিক সারফেস। পেলভিক সারফেস হচ্ছে 4টা ট্রান্সভার্স রিজ থাকে এবং 5টা ভার্টিব্রা ফিউজ হয় এর মাধ্যমে। এবং পেলভিক সারফেসে কী হয়, আমাদের হচ্ছে চারটা পেলভিক স্যাক্রাল ফোরামেনা পাই, 4টা পেলভিক স্যাক্রাল ফোরামেনা। যেহেতু পেলভিক সারফেস সেহেতু পেলভিক স্যাক্রাল ফোরামেনা, যদি ডরসাল সারফেস হয় তাহলে ডরসাল স্যাক্রাল ফোরামেনা পাই। আচ্ছা, এরপরে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের ডরসাল সারফেস। এই ডরসাল সারফেসগুলো হচ্ছে ইরেগুলার এবং রাফ, এবং এটা হচ্ছে কনভেক্স, এবং পেলভিক সারফেসটা হচ্ছে আরেকটা কনকেভ। এরপর যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের মিডিয়ান স্যাক্রাল ক্রেস্ট। আমাদের এই যে স্পাইনাস প্রসেসগুলো যেগুলো আছে এগুলো ফিউজ হয়ে মাঝ বরাবর একটা মিডিয়ান স্যাক্রাল ক্রেস্ট ফর্ম করে। আচ্ছা, এরপর যেটা পাচ্ছি ইন্টারমিডিয়েট স্যাক্রাল ক্রেস্ট, এগুলো হচ্ছে সুপিরিয়র আর্টিকুলার প্রসেসগুলো ফিউজ হয় ইন্টারমিডিয়েট স্যাক্রাল ক্রেস্ট ফর্ম করে, এবং হচ্ছে ল্যাটারাল যে ম্যাস এটা ফর্ম করে হচ্ছে ট্রান্সভার্স প্রসেস, এবং হচ্ছে আমাদের যে কোস্টাল যে এলিমেন্টগুলো আছে এগুলো মিলে তৈরি করে কি আমাদের হচ্ছে ল্যাটারাল ম্যাস। আচ্ছা, এরপর যেটা পাই আমাদের এখানে একটা ইনভার্টেড, নিচের দিকে একটা ইনভার্টেড ইউ শেপ একটা কী পাচ্ছি, স্যাক্রাল হায়াটাস পাচ্ছি। এই স্যাক্রাল হায়াটাস কেন তৈরি হয়, কারণ কি ফেইলার অফ দ্য ল্যামিনা অফ দ্য 5th স্যাক্রাল ভার্টিব্রা টু মিট পোস্টেরিয়রলি, মানে ল্যামিনাটা 5 নম্বর স্যাক্রাল ভার্টিব্রা ল্যামিনা পোস্টেরিয়রলি মিট করতে পারে না, এবং একটা ইউ আকৃতির ইনভার্টেড ইউ আকৃতির একটা স্ট্রাকচার তৈরি করে যাকে বলে স্যাক্রাল হায়াটাস। এরপরে হচ্ছে যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের স্যাক্রাল কর্নোয়া, মানে কি ইনফেরিয়র আর্টিকুলার প্রসেস, এটা হচ্ছে পোস্টেরিয়রলি মিট করতে পারে না এবং যে স্ট্রাকচার তৈরি করে তাকে বলে কি আমাদের স্যাক্রাল কর্নোয়া। আর এটাকে বলা হয় কি আমাদের স্যাক্রাল ক্যানেল, এর মধ্যে দিয়ে বিভিন্ন স্ট্রাকচার পাস করে। এরপরে হচ্ছে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের ল্যাটারাল স্যাক্রাল ক্রেস্ট। আমরা হচ্ছে ল্যাটারাল স্যাক্রাল ক্রেস্টও পাইতে পারি, এগুলোকে বলা হয় ল্যাটারাল স্যাক্রাল ক্রেস্ট। এরপরে আমরা যদি যাই তাহলে প্রথমে যেটা পাবো সেটা হচ্ছে ল্যাটারাল সারফেস। ল্যাটারাল সারফেসের হচ্ছে আপার পার্টে একটা এল শেপ, দেখো এখানে একটা এল শেপ কী থাকে, একটা এল শেপের একটা অরিকুলার সারফেস থাকে, এখানে স্যাক্রোইলিয়াক জয়েন্ট ফর্ম হয়। আচ্ছা, এখানে স্যাক্রোইলিয়াক জয়েন্ট ফর্ম হচ্ছে এবং এল শেপ অরিকুলার সারফেস। আচ্ছা, তারপরে হচ্ছে এই জয়েন্টটা কী ধরনের জয়েন্ট, এটা প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট, এবং এর নিচে একটা ইনফিরিয়র ল্যাটারাল, এর নিচে দেখো একটা কি ইনফিরিয়রে একটা ল্যাটারাল অ্যাঙ্গেল আমরা পাচ্ছি। এরপর যেটা পাবো সেটা হচ্ছে স্যাক্রাল ক্যানেল। এটা হচ্ছে স্যাক্রাল ক্যানেল, এর মধ্যে বিভিন্ন স্ট্রাকচার পাস করে, যেমন কি স্পাইনাল মেনিনজেস, এটা টোটালি পাস করতেছে। এরপরে যেটা পাবো সেটা ফাইলাম টার্মিনালি, 3টা স্ট্রাকচার ফাইলাম টার্মিনালি, সাবডোরাল অ্যান্ড সাব অ্যারাগনয়েড স্পেস, এইগুলো হচ্ছে কোথায় গিয়ে শেষ হয়, টার্মিনেট হয় অ্যাট দ্য লেভেল অফ দ্য 2nd স্যাক্রাল ভার্টিব্রা। আচ্ছা, তারপরে হচ্ছে যারা আমরা অ্যাটাচমেন্টে চলে যাচ্ছি, এটা ফিচার গেল। অ্যাটাচমেন্টের ক্ষেত্রে প্রথমে যেটা পাচ্ছি এটা হচ্ছে অ্যাটাচমেন্টটা হচ্ছে আমাদের একদম ভার্টিব্রার মতো। ভার্টিব্রা যেমন হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র বর্ডার এবং এখানে বর্ডার আমাদের লিগামেন্টাম আমাদের অ্যান্টেরিয়র লংগিচুডাল লিগামেন্ট, এখানে পোস্টেরিয়র লংগিচুডাল লিগামেন্ট, এটা শুধুমাত্র ফার্স্ট স্যাক্রাল ভার্টিব্রার ক্ষেত্রে। তারপরে হচ্ছে এর ফার্স্ট স্যাক্রাল ভার্টিব্রার যে আমাদের ল্যামিনা, এই ল্যামিনাতে লাগবে লিগামেন্টাম ফ্ল্যাভা। তারপরে হচ্ছে আমাদের
এটা হচ্ছে অ্যালাভ দ্য স্যাক্রাম। অ্যালাভ দ্য স্যাক্রামের হচ্ছে আমরা ল্যাটারাল রাফ সারফেস নিয়ে কথা বলবো। এই রাফ পার্টের হচ্ছে অ্যান্টিরিয়র পার্ট আছে এবং পোস্টেরিয়র পার্ট আছে। এই অ্যান্টিরিয়র পার্টে লাগবে হচ্ছে ইলিয়াকাস মাসেল এবং পোস্টেরিয়র পার্টে লাগবে কি আমাদের লাম্বো স্যাক্রাল লিগামেন্ট। কারণ কি এখানে কি লাম্বার ভার্টিব্রা থাকে, আর এই যে মার্জিনটা, এই মার্জিন দিয়ে কি থাকে আমাদের ইলিও বা স্যাক্রোইলিয়াক লিগামেন্ট। কারণ কি এখানে আমাদেরকে ইলিয়াম লাগবে, আর্টিকুলেশন অফ দ্য ইলিয়াম, সেজন্য এই মার্জিন থাকে স্যাক্রোইলিয়াক লিগামেন্ট। আর তারপর যেটা পাচ্ছি সেটা হচ্ছে পাইরিফর্মিস। আমরা হচ্ছে এবার হচ্ছে পেলভিক সারফেসে চলে যাব। পেলভিক সারফেসে হচ্ছে ওপরের একটা ফোরামেনা, নিচের একটা ফোরামেনা বাদ দিয়ে মাঝের দুইটাকে করে আবৃত করে একটা শেপ মাসেল থাকে, যাকে বলা হয় কি পাইরিফর্মিস। এরপরে হচ্ছে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ইরেক্টর স্পাইনি, এগুলো পাবো হচ্ছে ডরসাল সারফেসে। ডরসাল সারফেসে যদি যাই, প্রথম তিনটা ফোরামেনাকে আমাদের কি করবে, একভাবে ইউ আকৃতির একটা মাসেল আবৃত করবে, যাকে বলা হয় ইরেক্টর স্পাইনি। এবং এই ইউ শেপ মাসেলের মাঝে যে স্পেসটা থাকবে, এখানে থাকবে হচ্ছে কি আমাদের মাল্টিফিডাস, কারণ কি মাল সবসময় মাঝেই থাকে। এরপর হচ্ছে ইন্টারোসিয়াস স্যাক্রোআইলিয়াক লিগামেন্ট। এটা হচ্ছে ইন্টারোসিয়াস স্যাক্রোআইলিয়াক লিগামেন্ট বিহাইন্ড দ্য অরিকুলার সারফেস। এটা হচ্ছে অরিকুলার সারফেস এল শেপ, এর বিহাইন্ডে কিছু পিটের রাফ এন্ড এরিয়া থাকবে। এই পিটের রাফ এন্ড এরিয়াতে কোন লিগামেন্ট লাগবে, ইন্টারোসিয়াস স্যাক্রোআইলিয়াক লিগামেন্ট লাগবে। এরপর হচ্ছে যেটা দেখতেছি সেটা হচ্ছে গ্লুটিয়াস ম্যাক্সিমাস। এটা হচ্ছে ল্যাটারাল সারফেস নিয়ে আমরা কথা বলবো। ল্যাটারাল সারফেসে হচ্ছে এই অরিকুলার সারফেসের নিচে লাগবে কি গ্লুটিয়াস ম্যাক্সিমাস, এবং বিহাইন্ড মানে হচ্ছে বিহাইন্ড ফরওয়ার্ড তিনটা স্ট্রাকচার পাস করবে, তিনটা জিনিস আমাদের লাগবে, স্যাক্রোটিউবেরাস, স্যাক্রোস্পাইনাস এবং কি আমাদের কক্সিজিয়াস মাসেল, এভাবে লাগতেছে। এবং নিচে আমাদের ইনফিরিয়র ল্যাটারাল অ্যাঙ্গেল, এখানে একটা লিগামেন্ট লাগে, যেহেতু নিচে কক্সিক্স আছে সেজন্য ল্যাটারাল স্যাক্রোকক্সিজিয়াল লিগামেন্ট। এরপর হচ্ছে রিলেশনে আমরা চলে যাব। রিলেশনের ক্ষেত্রে আমরা প্রথমে অ্যালার রিলেশন করব, মিডিয়াল টু ল্যাটারাল। প্রথমে লাগবে হচ্ছে আমাদের সিম্প্যাথেটিক ট্রাঙ্ক, তারপরে হচ্ছে সিম্প্যাথেটিক চেইন, লাম্বোস্যাক্রাল ট্রাঙ্ক, তারপরে হচ্ছে ইলিওলাম্বার আর্টারি এবং অপটোরেটর নার্ভ। এরপরে যে এগুলো সবই আমাদের সোয়াস মেজর মাসল দ্বারা কভার থাকে। এরপর হচ্ছে পেলভিক সারফেস। এই পেলভিক সারফেসে কী কী রিলেশন আছে আমরা জানি, এখান থেকে অ্যালার রিলেশন কী আছে, সিম্প্যাথেটিক চেইন তাহলে কভার করবে মিডিয়াল পার্টটা, এই যে এই দুই পাশের পার্টটা কী করবে আমাদের সিম্প্যাথেটিক চেইন বা সিম্প্যাথেটিক ট্রাঙ্ক কভার করবে। এবং মাঝ বরাবর কী যাবে মিডিয়ান স্যাক্রাল ভেসেল, মিডিয়ান প্লেন বরাবর মিডিয়ান স্যাক্রাল ভেসেল যাবেন। এরপর হচ্ছে আমাদের পেরিনিয়াম আর হচ্ছে রেকটাম। আমাদের জানি এইটা আমাদের চারটা থাকে, পাঁচটা ভাটিবা থাকে, পেরিটোনিয়াম চারটা যে ভাটিবা থাকে, এর মধ্যে আপার 2/5 আর আপার হাফ অফ দ্য আপার হাফ মানে হচ্ছে 2 হাফ মানে হচ্ছে আড়াই অংশটুকু, মানে উপরে দুইটা ভাটিবা এবং মাঝের দুইটা ভাটিবার অর্ধেক, তাহলে হচ্ছে এই আড়াই হাফ যেটা, এই আড়াই অংশটুকু কভার থাকে হচ্ছে পেরিটোনিয়াম দ্বারা, আর লোয়ার হাফ থাকে হচ্ছে কি রিলেশন থাকে রেকটাম। এরপর হচ্ছে আমরা যাবো হচ্ছে কোনগুলো আমাদের স্ট্রাকচার ট্রান্সমিট হয় ফোরামেনার মধ্যে দিয়ে, যেগুলো হচ্ছে ফোরামেনা। আচ্ছা, ডরসাল স্যাক্রাল ফোরামেনা হচ্ছে এটা, ভেন্ট্রাল স্যাক্রাল ফোরামেনা এটা। ভেন্ট্রাল স্যাক্রাল ফোরামেনা দিয়ে দুইটা স্ট্রাকচার পাস করবে, সেটা হচ্ছে ভেন্ট্রাল রেমাই অফ দ্য আপার ফোর স্যাক্রাল নার্ভ। তাহলে ভেন্ট্রাল রেমাই অফ দ্য আপার ফোর স্যাক্রাল নার্ভ যেহেতু ভেন্ট্রাল, তাহলে ডরসালে পাস করবে হচ্ছে ডরসাল রেমাই অফ দ্য আপার ফোর স্যাক্রাল